হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। এই প্রচণ্ড গরমে তো একদমই অস্থির আর নাজেহাল অবস্থা। তাই এই প্রচণ্ড গরমে যদি ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া যায় তাহলে তো মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। তাই কলিজা ঠান্ডা করার মতো আজকে সেই রকমই মজার পুডিং বা ডেজার্ট রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে তৈরি করে দেখাবো কফি জেলি মিল্ক পুডিং। এই কফি জেলি মিল্ক পুডিংটা দেখতে যেমন লোভনীয় আর ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজার। আর এই গরমে এমন ঠান্ডা ঠান্ডা কফি জেলি মিল্ক পুডিংটা হলে মন প্রাণ একদমই ঠান্ডা হয়ে যাবে। যারা কফি পছন্দ করেন তাদের এই ডেজার্টটা খুবই পছন্দ হবে, আর যারা পছন্দ করে না তারাও একবার হলো ট্রাই করবেন। আশা করছি তাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। কফি জেলি মিল্ক পুডিংটা তৈরি করার জন্য প্রথমে জেলি বা জেলোটা তৈরি করে নেব। একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ পানি, এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এখানে চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ কফি পাউডার, আর জেলিটা জমানোর জন্য এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আগার আগার পাউডার। এই পর্যায়ে চুলার জালটা অফ আছে। এখন এই আগার আগার পাউডারটা দেওয়ার পরে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই চুলার জালটা আমি অন করে দিচ্ছি। আর এই আগার আগার পাউডারটা কখনোই গরম পানিতে মেশাতে যাবেন না, তাহলে মিশবে না, দলা বেঁধে যাবে। এই আগার আগার পাউডারটা যে কোনো তরল খাবার বা যে কোনো ডেজার্ট জমাতে ব্যবহার করা হয়। এই আগার আগার পাউডারটা আপনারা যে কোনো বড় সুপার শপ বা বড় যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। এই জেলিটা তৈরি করে নিতে বেশি সময় লাগবে না। পানিটা বলক চলে আসলে 1 মিনিট জাল করে নিলে হবে। এটা বেশি জাল করে নিলে জেলিটা অনেক ঘন হয়ে যাবে। 1 মিনিট জাল করে নিচ্ছি। এবার যে পাত্রে আমি জেলিটা সেট করব সঙ্গে সঙ্গে সেই পাত্রে ঢেলে নিচ্ছি। আমি জেলিটা ঢেলে নিয়েছি। এবারে পাত্র 2টা আমি 20 মিনিটের জন্য রেখে দিব। 20 মিনিটের ভিতরেই জেলিটা ঠান্ডা হয়ে জমে যাবে। জেলিটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে 20 মিনিটের ভিতরে। এখন এটা আমি ছোট ছোট কিউব করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। আপনারা এটা দেখেই বুঝতে পারছেন এই জেলিটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো আমি জেলিটা ছোট ছোট টুকরো টুকরো করে কিউব করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এবার আমি দুধের মিশ্রণটা তৈরি করে নিব। এবার একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ তরল দুধ। এই দুধটা আমি আগে জাল করে নিয়েছি, এখন নর্মাল টেম্পারেচারে আছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ চিনি। তবে এবার আপনারা চিনির পরিমাণটা আপনাদের মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এবার এখন দিয়ে দিচ্ছি 1 চামচ কফি পাউডার। তো এই পর্যায়ে কিন্তু চুলার জালটা অফ আছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আগার আগার পাউডার। এবার সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি মিশিয়ে নিয়ে চুলার জালটা অন করে দিচ্ছি। চুলার জালটা অন করে দিয়ে দুধটা অনবরত নাড়াচাড়া করে নিব। এই মিশ্রণটা বেশি জাল করতে হবে না, দুধে বলক চলে আসলেই 1 মিনিট জাল করে নিলে হবে। এই তো খুবই ভালো করে দুধের মিশ্রণটা বলক চলে আসছে। এবার এটা আমি নাড়াচাড়া করে 1 মিনিট জাল করে নেব। তো আমি 1 মিনিটের মতো এটা আমি জাল করে নিয়েছি। এবার এটা আমি চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবার এই পুডিংটা আমি সেট করে নেব। তাই আমি এখানে এই সাইজের একটা মোল্ড নিয়েছি। এবার এই মোল্ডের ভিতরে দিয়ে দেবো আগে তৈরি করে রাখা জেলিগুলো। সব জেলিগুলো আমি দিব না, কিছুটা রেখে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা দুধের মিশ্রণটা। দুধের মিশ্রণটা দিয়ে যে জেলিগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিব। দিয়ে তার উপরে আবার আমি দুধের মিশ্রণটা দিয়ে দেব। এবার এই ডেজার্ট বা পুডিংটা আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। এই পুডিংটা ঠান্ডা হওয়ার পর যদি ফ্রিজে রেখে দেই তাহলে পুরোপুরি সেট হয়ে যাবে, আর ঠান্ডা ঠান্ডা তখন পরিবেশন করে খেতেও খুব ভালো লাগবে। 1 ঘন্টা আবার পুডিংটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এসেছি। 1 ঘন্টার ভিতরে পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এটা একটা ছুরি দিয়ে আমি 4-5টা ছাড়িয়ে নিচ্ছি, এতে পুডিংটা মোল্ড আউট করতে সুবিধা হবে। এবার একটা প্লেট মোল্ডের উপরে দিয়ে আমি মোল্ড আউট করে নিচ্ছি। পুডিংটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এবারে পুডিংটা কেটে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমি পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এই প্রচণ্ড গরমে এমন একটা ঠান্ডা ঠান্ডা পুডিং দেখতে যেমন চমৎকার হয় তেমন খেতে খুবই দারুণ হয়। এই প্রচণ্ড গরমে এমন একটা রিফ্রেশিং কলিজা ঠান্ডা করা কফি মিল্ক পুডিং একবার হলো ট্রাই করবেন, দেখবেন এটা খেতে কতটা দারুণ হয় আর মন প্রাণ কলিজা একদমই জুড়িয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি এই গরমে মন প্রাণ জুড়ানো কলিজা ঠান্ডা করার মতো কফি জেলি মিল্ক পুডিংটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটির কোনো অংশে আপনাদের কাছে এতটুকু
খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।